বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আসলে লন্ডন সময় বেশ ভালোই রাত হয়ে গেছে, তো সারাদিন কর্মব্যস্ততার জন্য তেমন একটা ভিডিও আজ পোস্ট করা হয়নি। এখন আমার দেশ পত্রিকাতে যে খবরটি আমার চোখে পড়ল, ভাবলাম যে এটি আপনাদের সাথে শেয়ার করা যায়। সেটা হলো যে ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল, আর এই কথাটি বলেছেন উপদেষ্টা আসিফ, যার সাথে এই ইশরাক হোসেনের সাথে আপনারা দেখছেন যে বিগত কয়েক মাস ধরেই মোটামুটি একটা যুদ্ধ চলছে। কখনো বাকযুদ্ধ, কখনো একে অপরকে কথা দিয়ে, তারপর প্রশ্নবিদ্ধ করে, আইন দিয়ে, আদালত দিয়ে, বিভিন্নভাবে একটা গরম পরিস্থিতির ভিতর দিয়ে এই দুজনের একটা সম্পর্ক অতিক্রম করছে তারা। এরই মাঝে এই যে ইশরাক হোসেনকে নিয়ে এই উপদেষ্টা আসিফ, ভুইয়া আসিফ, তিনি যে এই কমেন্টটি করেছেন, যে কারণেই এটি পত্রপত্রিকার হেডলাইন হয়ে গেছে। এবার আসা যাক যে বিস্তারিত কি বলেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যে সহাবস্থান রয়েছে তা সুন্দর রাখতে সবার দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তা তো বটেই। এই বিএনপির নেতা, তরুণ নেতা ইশরাক হোসেন, তিনি তো অন্যায্য কিছু বলেননি। তিনি যে কথাটা বলে আসছেন যে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, আর এটি কিন্তু তিনি তাকে ঘোষণা দেননি, আদালতের মাধ্যমে এটি রায় হয়েছে। এবং সেই রায়ে কি বলা হয়েছে যে এই ইশরাক হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তো সেই হিসাবে তাকে শপথ গ্রহণ করতে হবে, তিনি চেয়ারে বসবেন, দায়িত্ব পালন করবেন, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু মাঝখান থেকে এই যে আপনি সজীব উপদেষ্টা, ভুইয়া সজীব উপদেষ্টা, কারণ আসিফ তো আছেন দুজন, এজন্য হলো আপনি হচ্ছেন ভুইয়া আসিফ, আর আরেকজন আসিফ আছে আইন আসিফ। এই আপনারা দুই আসিফ উপদেষ্টা মিলে এই ইশরাক হোসেনকে নিয়ে একটা গেম খেললেন। এটির কোনো অর্থ ছিল না, পরিবেশটা নষ্ট করলেন। এখন আবার এই কি বলে, এই উপদেষ্টা আসিফ, যিনি এই স্থানীয় সরকারের উপদেষ্টা, আপনি বলছেন যে ইশরাক হোসেন তরুণ প্রজন্মের একজন আইডল। আপনার কথাটা অত্যন্ত সুন্দর একটি উক্তি আপনি করেছেন। আপনি আসলে দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছেন যে এই ইশরাক হোসেনের কি পরিমাণ জনপ্রিয়তা ঢাকাবাসীর কাছে। তিনি চোখের মণি, প্রাণের মানুষ, তাকে সবাই পছন্দ করে। একজন 18 বছরের যে নতুন ভোটার হয়েছে সেই ব্যক্তি থেকে শুরু করে, সেই যুবক থেকে শুরু করে, একেবারে যে ওই 90 বছরের যিনি মুরব্বী আছেন, বৃদ্ধ মানুষটা আছেন, মাঝখানের যে যত বয়স আছে, মোটামুটি ধরেন সবাই এই ইশরাকের জন্য শুভাকাঙ্ক্ষী, তাকে খুব পছন্দ করেন। আর সেই বিষয়টা আপনি হয়তো উপলব্ধি করতে একটু দেরি হয়ে গেছে। এরপর উপদেষ্টা আসিফ তিনি আরও যেটি বলেছেন যে তার ধারণা তাকে, অর্থাৎ ইশরাক হোসেনকে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ভুলভাবে পরিচালিত করা হয়েছে এবং এখনও তাকে সে পথে চালিত করা হচ্ছে। আসলে বিষয়টি তা নয়। কে তাকে ভুলভাবে রাজনৈতিক পথে পরিচালিত করবে? আপনি যদি এখন তাকে
শপথটা করতে দিতেন যথাসময়ে, তাহলে তার এই ঝামেলাটাই বাড়তো না। এই আইন উপদেষ্টা, আমি আবারও বলছি, আইন উপদেষ্টা আসিফ আর এই যে আপনি আসিফ, ভুইয়া আসিফ, এই দুই উপদেষ্টা মিলে এই ঘটনাটাকে, কাহিনীটার জন্ম দিলেন। তিনি যদি ওই শপথ নিতেন, মেয়রের দায়িত্ব নিতেন, তাহলে তো আর এগুলো কোনো কিছুই ঘটতো না। এখন আবার উদুলপিণ্ডি বুধুর ঘাড়ে চাপাচ্ছেন কেন? যে রাজনৈতিক এটা আবার একটা চক্রান্ত বলছেন, এটা এটা বলছেন, ওটা বলছেন, এগুলো দরকার নাই রে ভাই। আপনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অফিসে আপনার দায়িত্ব পালন করছেন, ওটি আপনার জায়গা নয়। আপনার আলাদা মন্ত্রণালয় আছে, আপনার আলাদা বসার জায়গা আছে, সেখানে গিয়ে আপনি কাজ করেন। আর এই যিনি এশরাক, ঢাকা দক্ষিণের যিনি সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত তাকে রায় দিয়েছে, তাকে শপথের দয়া করে ব্যবস্থা করে দিন। আর ঢাকা শহরে, সারা বাংলাদেশে শত শত হাজার হাজার লাখ লাখ এই ডেঙ্গু কামড়ের রোগী। আপনি যদি এই সিটি কর্পোরেশনের দায়িত্বের এখানেই থাকেন, আপনি তাহলে কি করছেন? আপনি মশা নিধনের তো ওষুধ স্প্রে করতে পারছেন না, দিতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, অথচ এই এশরাক তার নিজ দায়িত্বে কত কিছু করছে। এটি তো সাধারণ জনগণ দেখছে রে ভাই। মানুষকে মরার হাত থেকে বাঁচান, মশা মারেন। গদি দখলের ধান্দা করে, চেয়ার দখলের ধান্দা করে, চেয়ার অকুপাই করে কোনো লাভ নাই। মানুষকে বাঁচান, এই ডেঙ্গু মারার ব্যবস্থা করেন। সারা বাংলাদেশ ডেঙ্গু মশায় ভরে গেছে। ডেঙ্গু মশার কামড়ে মানুষ হাসপাতাল ভর্তি। প্রতিদিন প্রত্যেকটা জেলার থেকে খবর আসছে ডেঙ্গু জ্বরে রোগী মারা যাচ্ছে হাসপাতালগুলোতে। ওষুধ ছিটান। ওই চেয়ার দখল করার, অকুপাই করার ধান্দা বাদ দিয়ে যে যে চেয়ারের যোগ্য, আদালত যাকে যে চেয়ারের জন্য রায় দিয়ে দিয়েছে, তাকে সে চেয়ারটা দয়া করে অনুগ্রহপূর্বক ছেড়ে দিন। পরিবেশ শান্ত করুন, দেশের মানুষকে শান্তিতে রাখুন, স্বস্তিতে রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।